গাইস আমরা পৌঁছে গেছি একদালিয়া, বাট ওখানে ভিড় আছে বেশ, মানে দ্বিতীয়ার তুলনায় যথেষ্ট ভিড় আছে। খুব ভিড় বলবো না, বাট ঠিক আছে আর কি, তাই মানে বোঝা যাচ্ছে পুজোতে কত ভিড় হবে। ভিতরে ঢুকি, এইগুলো লাইটিং এ আরো বেটার লাগবে। এই যে এই বাচ্চাটা চিপস খেয়ে নিচ্ছিলাম আমি, এখন ওকে নিজেই খেয়ে নিয়েছে। হাতে ধরে রেখেছে এখনো। দে ওটা আমার, দে খাই আমি। দিবি না? খেয়ে নিচ্ছি, আমি কি খাবো? বাবালে বাবালে, বুঝছি। বাই বাই, বাই বাই, বাই কর দো, বাই বাই, বাই বাই। গাইস দেখো ওখানে ডাব বিক্রি হচ্ছে, দেখো দেখাই আমি, দেখি কত করে, কত করে গো ডাব, কত করে? মাত্র 70, ভাই 700 ভাবছিলাম। ডমিনোজ চলে এসেছি নতুন প্যান্ডেলে গাইস, দেখো তোমাদের দেখাচ্ছি কিরম প্যান্ডেল। এরম এটা বিরক্ত হয়ে গেছে আমার ব্লগ দেখে। হাই হাই। ইথনিক হ্যান্ড ওভেন শাড়ি, এটা সুরেন ট্যাগোর রোড, সুরেন ঠাকুর রোড। ও এটা জামা সেরা দিয়ে বানিয়েছে, জামার মেটেরিয়াল। আমার একটা এরকম ডিজাইনের জামা আছে। আরে ওই তো দেখা যাচ্ছে লাইনটা, দেখ। সিঙ্গি পার্ক, এটা কত ভিড়, এটা কি রাস্তার উপর। আমার মতো আইসক্রিমের পর আমরা আখের রস খেতে চলে এসেছি। এই ফোনটাতে ভালো আছে, বাজি ক্যামেরা। হ্যাঁ ভালোই তো আছে, প্রাইস থেকে বেটার। দেবান দূরে দাঁড়িয়ে আছে কারণ আখের রস খাবে না, আখের রসে অ্যালার্জি আছে। আখের রসে অ্যালার্জি আছে, ও ভালো লাগছে না। দেখো দেবায়নকে লোকেরা ধরেছে ফটো তোলাবার জন্য, ফটোগ্রাফার দেবায়ন ফটো তুলে দিচ্ছে আর আমরা আখের রস খাচ্ছি। তো গাইস এবার আমরা চলে যাচ্ছি হিন্দুস্তান পার্কের দিকে। কত
কত কানের দুলের দোকান বসেছে গো। এই দাঁড়াতেও কানের দুল দেখবো, কত সুন্দর সুন্দর কানের। চন্দননগর কপি করা কি? ওয়াও, এটা চন্দননগরে বড় বাজার। গাই বড় বাজার, বড় বাজার তো এখানেও আছে। চন্দননগর বড় বাজার কপি করা, গাইজ এটা নাকি চন্দননগরের কপি করা। তাই তুই দেখেছিস সাথে চন্দননগরে? ওর গাইজ ওর মামার বাড়ি চন্দননগরে, ও রিভিউ দেবে। এটা কি চন্দননগরের কপি? হ্যাঁ একদম। তুই দেখেছিস কি কাজ? দেখেছি। এইটা কোথাকার? চন্দননগর কোন জায়গার? তুই তো জানতিস না, ও না বললে তো জানতিস না। তুই গেছিস সাথে চন্দননগরে? অনেকবারই। সেই এখানে এরম গেট দেখেছিস? সব দেখেছি। আমার তো মনে হচ্ছে উফ, আমি অনেক লোক আছে, সবাই চোখের কন্যার দিকে দেখছি। এদের কোয়ালিটি ওয়াইজ আসছে। তোর মামা দেখ গাড়ির মধ্যে বসে কিনা। ভাই ড্রাইভারটা ওই তোর মামা, তোর মামা চালাচ্ছে ওই দিদি, এই শুভদীপের মামা। ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। হারিয়ে গেছে, ওটা হারিয়ে গেছে। ও বাও, রিক্সা দিয়ে তৈরি। এটার জন্য কতগুলো রিক্সা ভাড়া পাচ্ছে, মানে ওদের রিক্সাগুলো এখানে তুলে দিয়েছে। কিরে এটা সেই বাবা হবে। এটা দেখো গাইজ, এগুলো রিক্সার সিট। রিক্সার আমার আঙুল, হ্যাঁ ওই যে রিক্সার সিট, ওটা যেটা মহিষাসুরের শিং করে দিয়েছে। ওই মানে মহিষাসুরের ওই ষাটটার শিং করে দিয়েছে, ওই যে ওইটা, এটা ওটা। তো গাইজ আমরা হিন্দুস্তান ক্লাব দেখে নিয়েছি, এবার আমরা হিন্দুস্তান পার্কের দিকে যাচ্ছি। গাইজ এখানে আমরা এসেছি, তরফ থেকে একটা গেম হচ্ছে, দাঁড়া তোমাদের দেখা। ফাইনালি দেবায়ন বুঝতে পেরেছে ওই ইনো চিমি বাইটসের কোনো মতলব নেই ওই এত পাজল সাজিয়ে একটা ইনো চিমি বাইটস নেওয়ার। তাই ও বলেছে দুধ সালা নিকুচি করেছে, কিনে নেবো সালা। গাইজ আমরা পৌঁছে গেছি হিন্দুস্তান পার্ক। এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে মহিলাটা, ঠাকুর দেখতে দৌড়াচ্ছে, আমরা দৌড়াচ্ছি। এই ভাই বিদেশিরা এসছে এখানে ঠাকুর দেখতে। বন্ধ আছে এখন, বন্ধ আছে এখন, আগে থেকে খুলে দেবে। রং করছে, রং করছে, বন্ধ আছে। এইখান থেকে দেখে নেবো। জানো গাইস কি হচ্ছে, আমরা যেখানে যাচ্ছি সেম সেম লোকজনদের দেখতে পাচ্ছি। সেম সেম লোকজনরা সেম সেম জামা পরে, মানে ওদের জামা দেখে বুঝতে পারছি যে ওরা সেম লোক। দেখছি যে ওরা ওখানে ওখানেই ঘুরছে। সবাইকে চিনতার মানে এখানে আমরা। Insurance Corporation of India. Life insurance. গাইস দেবায়ন রাস্তা জিজ্ঞেস করছে, আর আমরা দেবায়ন রাস্তা জিজ্ঞেস করছে, আমরা বসে পড়েছি। আমাদের পাছা ব্যথা হয়ে গেছে, আমরা বসে পড়েছি। সবাই ঠাকুর দেখতে এসছে, প্রেগনেন্ট লোকেরাও ঠাকুর দেখতে কষ্ট করে। দেবায়ন এখনো রাস্তা বুঝতে পারছে না, এখনো বুঝতে পারছে না। ও সবাইকে সন্দেহ করে গাইস, লোকটাকে সন্দেহ করছে। ও করি 30 সেকেন্ড পর আরেকটা লোককে আবার ঠিক সেম রাস্তা জিজ্ঞেস করবে, কারণ ও বিশ্বাস করে না। ঠিক বলেছে কিন্তু ও চলে গেছে গাড়ি দেখতে, ওর ফেভারিট টপিক গাড়ি। ও গাড়ি দেখতে চলে গেছে, ওই দেখো
যা কোন গাড়ি ওদিকে চলে গেছে ও না ক্যাফে দেখতে গেছে। আমাকেও ডাকছে, আমার ইন্টারেস্টের কোনো জিনিস হবে। চলো, মেড ইন বেঙ্গল। ও কানের দুল, ও গাড়ি না, আমার ইন্টারেস্টের জিনিস। ও গাইস, আমরা একটা এভি জায়গায়, এটা হলো এখানে ইয়োগার্ট পাওয়া, ফ্রোজেন ইয়োগার্ট এটার নাম। কোকোবেরি। হ্যাঁ, আমি ওইটাতে ঘুরে যাচ্ছি। আমরা টেস্ট করবো। গাইজ, আমরা কোকোবেরি থেকে বেরিয়ে গেছি কারণ ওদের ইয়োগার্টগুলো অত ভালো না খেতে। আমরা টেস্ট করে চলে এসেছি। গাইজ, দেবায়ন বুঝতে পারেনি ওই ইয়োগার্টটা কি ছিল, বলছে এটা কি আইসক্রিম না কাপ সিরাপ। এটা ইয়োগার্ট ছিল রে, ফ্রোজেন ইয়োগার্ট। বাট ওগুলো একদম ভালো ছিল না। এটা কি ছি ভাগ, ওই জন্য চলে না। আমরা ফুচকা খাচ্ছি। বাবা কুটি কুটি বাচ্চাদের কুটি করেছি। কি সুন্দর ওখানে আঁকছে, দেখ এইগুলো ওগুলো কত করে আছে? মানে ধরো কেটলিটা যাবে না। এটা কি কালার? এটা ওটাই তো, মানে ওগুলো এখানে আসছে না? আচ্ছা, ওটা আলাদা, এটা ও। আর ঢুকছি আমরা ত্রিধারা দেশপ্রিয় পার্ক, মানে কোথায় জানি না, কোনো একটা অর। গাইস, কি হচ্ছে জানো, একটা স্যার, আমাদের তো কলেজে তো ফারাক সাইন করে দিয়েছে, আমাদের একটা স্যার খুঁজছিল আমাদেরকে। এবার ফোনটা ধরেছি, ফোন ধরে বলছি হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে না, হ্যালো। মানে ফার্স্টে স্যার বলেছে এই তুই কোথায়, আমি কেটে দিয়েছি। আবার কল করেছে স্যার, বলছি হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু, হ্যালো স্যার। তো স্যার বললো তুই হ্যালো শুনতে পাচ্ছিস, হ্যালো শুনতে পাচ্ছিস, করলো কিছু। আমি বললাম হ্যালো স্যার, শোনা যাচ্ছে না, আমি আপনাকে পরে ফোন করবো, হ্যালো। তো স্যার বললো ঠিক আছে, আমাকে পরে কল করি। তবে বললো তুই কতক্ষণে আসবি কলেজ? আমি কিছু হ্যালো হ্যালো শোনা যাচ্ছে না করেছি, তবে বললো ঠিক আছে পরে কল করবি, কেটে দিয়েছি। বাস, কালকে জিজ্ঞেস করবে হ্যালো কোথায় ছিলি। আরে এখনো সপ্তাহ বাকি, আরে এই সপ্তাহে যদি আমরা মর্নিং চলে যেতাম ভালো, তার জিজ্ঞেস করতে পারতো না, 3 মাস পর ভুলে যেত। ওঠা দেখো গাইস, ওইটাই হলো আমাদের দেশপ্রিয় পার্কের পুজো। বাট এটা এখনো কমপ্লিট হয়নি, তো আই গেস ঢুকতে দিচ্ছে না, অনেক ঘুরতে হবে আই গেস ঢোকার জন্য। শিওর না ঢুকতে দাও দেবে কিনা। গাইস, চুমুদীপ অনেক হাঁপিয়ে গেছে। এক তো সারাক্ষণ খাবার রেস্টুরেন্ট আর ক্যাফে দেখছে, কোথায়ও খেতে পারবে। আর সেকেন্ডও এইখানে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছে। চার সালা এতক্ষণে এতটা ঘুরে বাড়ি ছবি তুলবো। অনেক ঘুরিয়ে দিয়েছে। এখন ওখানে আবিষ্কার বাড়ি যেতে চায় না।
অঙ্কিতা